ইন্ডিয়া থেকে এক লোক আইছে বাংলাদেশে, আইয়া দেহে সংসদ ভবনের কোনা দিয়া এক বেটা খারাইয়া প্রস্রাব করে। দেখা তো আশ্চর্য হয়ে গেছে। বেটায় কাছে গিয়ে জিগায়, দাদা আমাদের এলাকায় আমাদের দেশে তো পুলিশে ধরে, আপনাদের এখানে পুলিশে ধরে না? কয় না দাদা, আমাদের দেশে যারটা তারই ধরতো। আমাগো কে ডাকই ধরে না, কইলে তো কবার ফারি, কিন্তু সম্পর্কে যে বাস্তিরি, সম্পর্কে বাস্তি, এই জন্য কইতারি না। তো বাবা এটা লাগাইয়া বয়, বাবা লাগাইয়া বয়, বাবা লাগিয়ে। এখন মক্কা থেকে নবীকে যখন মাইরা কাইটা তারাইয়া দেয়, তখনও কিন্তু নবী যদি বলতো যে সমস্ত মক্কার কাফেররা অন্ধ হয়ে যাক, আল্লাহ পাক তাই কইরা দিত। কিন্তু কর্মের মধ্যে একটা নেক আছে, খোদার একটা সন্তুষ্টি আছে। নবী পাক, নবীর পায়খানা পাক, নবীর প্রসাব পাক, তারপরও তার ইবাদতের দরকার কি, তার নামাজ পড়ার দরকার কি? ওই কর্মের মধ্যে মাবুদের একটা সন্তুষ্টি আছে। ঠিক এই যে বাইরে বাইরে নামাইলো, সমগ্র মক্কাবাসীকে দেখাইলো, দেখো তোমরা যাদেরকে এতদিন দেবতা মনে করছো, তারা দেবতা না, তারা লাডির বাড়ি খাইতে খাইতে নামতাছে। তাদের নিজেদের রক্ষা করার কোনো ক্ষমতা নিজেদের নাই। এটা প্রমাণ হইতো? এটা প্রমাণ হইতো না। আবার দেখেন, মক্কা ঘরের পশ্চিম কোনা দিয়া একটা মূর্তি ছিল। আমার নবী আলী রে ডাকদা কয়, নামাও। কয় কেমনে? কয় তুমি আমার কান্দের উপরে পাড়া দিয়া তারপরে নামাও। কিন্তু নবী যদি ওটারে হাতটাকে বাড়াই দিত আর যদি মাঝে যা দেখাইতো, তাইলে ওই মূর্তি নবী নামাইতে পারত। কিন্তু নবী আলী রে কইল নামাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কন? আপনার কান্দের মধ্যে আমি পাড়া দিব? আপনি আমার কান্দের মধ্যে পাড়া দিয়া মূর্তিটা নামান। আমার নবী কয়, আলী তুমি কি জানো নবুয়তের ভার কাকে বলে? বলে কেন? বলে আমি যদি তোমার কান্দে পাও রাখি, নবুয়তের ভারে তুমি জমিনের মধ্যে যাইবা, কোনোদিন আর তোমার সেখান থেকে উঠানো যাবে না। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু নবীর কাঁধে পাড়া দিয়া ওই মূর্তি নামাইলেন। এটারও কিন্তু একটা হাকিকত আছে। কিছু কিছু মানুষ যারা কাফেরি স্বভাব, মুসলমান হইছে কিন্তু কাফেরি স্বভাব তাদের মধ্যে ছিল, তারা হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে তুচ্ছতাচ্ছিল্য করলো। তারা দেখলো যে আল্লাহর রসুল কান্দের মধ্যে পাও রাখাইয়া তারপরে মূর্তি নামাইলো আলী রে দিয়া, তাহলে নিশ্চয় আলী রসুলের কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের ভিতরে কোনো না কোনো গুপ্ত ভেদ নিহিত আছে। এবার আসেন, ওই যে মোহরে নবুয়ত, এটা পৃষ্ঠ দেশের মধ্যে ছিল। তো এটা কেউ দেখা দুজকে গেল, কেউ দেখা জান্নাতে গেল। কেন? কেউ দেখছে ওইটা মোহরে নবুয়ত হিসেবে দেখে নাই, দেখছে কয়টা টিউমার হইছে। কেউ দেখছে কয়েকটা কবুতরের ডিমের মতো মাংসপিণ্ড। আবার কেউ দেখছে
মোহরে নবুয়ত হিসেবে তার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ। এখন যে ভালোবাসার চোখ দিয়ে দেখলো, শ্রদ্ধার চোখ দিয়ে দেখলো, কি সে জান্নাতে যাইবো না যে কবুতরের ডিম কইছে হ্যাঁ জান্নাতে যাইব? কি কন? হ্যাঁ, ওই যে আগের দিনে উক্কা খাইতো, তাই একজনে খেতে কাম করে আর ক্ষেতের কোনায় বয়ে বইয়া উক্কা খায়, আর একটার আবার রাস্তা দিয়া যায়, উক্কার খুব নেশা, বুঝলেন নি? গিয়া কয়, গেগা ভাই এই বেটার যে উক্কা খায় হ্যাঁ আবার হেন্দের মোটা গ্যাক আছে না নাই দেখছেন নি? ওই আয়োডিন যুক্ত লবণ খাওয়ানোর পর এই গ্যাগা রোগ আর হনে হয় না। আগে দেখতাম, বুঝলেন, বহু মানুষের, আর এটা পুরুষ পোলারই বেশি, তো জানি না গ্যাগের লগে পুরুষ পোলার সম্পর্কটা কি, বুঝলেন? তাই গিয়া কয়, গেগা ভাই ওকাটা একটু দিবা। ওই ওকা দিমু তো দূরের কথা, মনটায় চায় তোরে লাইতেই এলাকা সারা করি। আর যদি প্রেম দিয়া কইতো, ভাই এত সুন্দর ওকাটা খাইতেছেন ভাই, আরে বুঝায় বাজায় মানুষ পরের বউ লয়ে জায়গা, এটা প্রেম দিয়া কইতে হইব, ভালোবাসা দিয়া কইতে হইব, বুঝলেন নি? তাই ঠিক আমার নবীর মহব্বতে যারা ওই মোহরে নবুয়তকে দেখছে তারাই জান্নাতি। তার মধ্যে যেমন আকাশ, নবী পৃথিবী ছেড়ে যাইব গা, বিল্লালকে ডাইকা বলে, বিল্লাল সারা মদিনায় প্রচার করো, আমার কাছে কেউ কিছু পাওনা থাকলে পরিশোধ করব, আর কারো কাছে যদি আমি কিছু পাই তা আমি মাফ করে দিলাম। বিল্লাল ঢোল বাজায় আর ঘোষণা করে, কেউ ধরে না। একজনে গিয়া কয়, পাই, লয়ে লও লও। নবীর কাছে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ বলে পাই। কয়, কি পাও? কয়, আপনি যুদ্ধের মাঠে যাইতেছিলেন, ঘোড়ার উপরে উঠলেন, 3টা বাড়ি দিলেন ঘোড়ার পিঠে, আপনি খেয়াল করেন নাই, বাড়ি 3টা আমার পিঠে লাগছে, এইটাই পাই। নবী হাতের মধ্যে চাবুক দিয়া কয়, তো আমারে ওই 3 বাড়ি দাও, এখন বাইরায় না। কয়, বাইরা ন কেন? কয়, কেমনে বাইরাম? যেদিন আপনি আমাকে বাড়ি দিছিলেন সেদিন আমার পিঠে কোনো কাপড় ছিল না, আজকে আপনার পিঠে কাপড় দেখা যায়। আপনারা সবাই জানেন নবী কখনো খালি গায়ে থাকতেন না, আর যারা জানেন না তারা শুনে রাখেন, নবী কখনো খালি গায়ে থাকতেন না। আল্লাহর রাসূল বললেন, সবারে বাইরে হয়ে যাও। ঘরের থেকে বাইরে হয়ে গেল, নবী নিজের হাত দা দরজার খিড়কি লাগাই দিল, কাপড়টা উঠাইয়া আক্কাসকে বলে, তুমি এইবার বাড়ি দাও। আক্কাস বাড়ি না দিয়া মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করে পা দুটা ধরে কই, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করেন, আমি মিথ্যা কথা কইছি। কয়, কইলা কেন? কয়, আমার মার মুখে শুনছি আপনার পৃষ্ঠদেশে আছে মোহরে নবুয়ত, এর মধ্যে যদি কেউ ভক্তি ভরে চুম্বন করতে পারে তাহলে তার 14 পুরুষ জান্নাতি। আমার নবী কয়, তুমি মিথ্যা বলার অপরাধে অপরাধী, কিন্তু প্রেমের ক্ষেত্রে মিথ্যাও বলা জায়েজ। মনে রাখবেন, 5 জায়গায় মিথ্যা বলা জায়েজ, কোনো দোষ নাই। তার মধ্যে পয়লার নাম্বার ওই বিবি, ঘরের পরিবারকে সই রাখার জন্য মিথ্যা বলা জায়েজ করছি। আল্লাহু আকবার। মনে করেন বায়নার তো শেষ নাই, আমারে সীতার হার দিও, হ্যাঁ মাথার টিকলি দিও, হ দিমুনে, বুঝলেন? রাত বইরা দিছেন, কিন্তু 6 মাস হওয়ার খবর নাই, তাতে আপনি মিথ্যা কথা কইছেন না। কিন্তু এই মিথ্যায় কোনো দোষ নাই, আলহামদুলিল্লাহ, এই মিথ্যায় কোনো দোষ নাই। আগামীকাল থেকে চালু করে দিবেন।
এরপরে আপনার ওই যে পোলাপান বায়না ধরে এইটা দাও সেইটা দাও ওইটা দাও, শুধুমাত্র মা বাবা সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারবো হ দিমু, ওই মিথ্যায় কোনো দোষ নাই। তারপর হইলে আপনি একটা মিথ্যা কথা বললে সমাজের একটা ঝগড়া যদি মীমাংসা হয়, ওই মিথ্যায় কোনো দোষ নাই। তারপর হইলো আপনার একটা মিথ্যা কথায় যদি কারো জীবন বাঁচে, তাহলে সেখানেও আপনি মিথ্যা কথা বলতে পারবেন, ওই মিথ্যায় কোনো দোষ নাই। আর যুদ্ধের ময়দানে আপনি, এটা ধর্মীয় যুদ্ধ, এটি আবার হেই যুদ্ধ না যে এই দল আর হেই দল টেটা দিয়া সম্মানে কোবাকুবি চলতেছে, এটা ধর্মীয় যুদ্ধ। ওই ধর্মীয় যুদ্ধের মধ্যে যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনার কোনো দোষ নাই। এই 5 জায়গায় মিথ্যা বলা জায়েজ, তার মধ্যে পয়লাই ঘরের বউ। আমিও যেদিন হাদিসটা পাইছি ওদিন তে সম্মানে কওয়া দোষ, বউ খুঁজাই পায় না যে হে আমার লগে এত মিছা কথা কয় কে, আমি এত মিছা কথা কই কে আজ পর্যন্ত খুঁজা পাই নাই। এই এটা দিবা না, তাইলে আমার বউ ঠিক রাখতে পারুম না। এই হাদিস দিয়ে এতদিন ধরে সই করতেছি। তার একটা কথা কইয়া যায়, যারা একটার বেশি বিয়া করেন নাই তাগো ঈমান পাকা হয় নাই। এটা আমি কই না, বুখারী শরীফে কয়। এটা আমি কই না, বুখারী শরীফে কয়। আল্লাহর রাসূল বলছে যে আমার উম্মতের মধ্যে একটার বেশি বিয়া করে নাই, তার ঈমান পাকা হয় নাই, পাকা হয় নাই। আর একটা জায়গার মধ্যে বলছে, এটা বুখারী শরীফ, আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়া করলো, অর্থাৎ 4টা পর্যন্ত করেন। এইবার আপনারা ঈমান কাঁচা লইয়া মরবেন না পাকা লইয়া মরবেন। আমার যদি জিগান ভাই আপনার কি অবস্থা, আমি কম আমি চেষ্টায় আছি। আমি চেষ্টায় আছি, বুঝলেন না? ঈমান কাঁচা রাইখা মরা যাবে না। আমার এক ভাই 3 দিনে লেগে গেছে তাবলিগে লগে কইরা বউ লইছে। 3 দিনে ছোট 16-17 বছর। আমরা জিগাই তুই লগে কইরা 3 দিনের তাবলিগে গিয়া বউ লইয়া লিখেন, কয় হুজুরে কইছে পাপ করা যাবে না। আরে কই লেগা বউ লইছি, নামাজের কথা কইলো, রোজার কথা কইলো, হজের কথা কইলো, যাকাতের কথা কইলো, দানের কথা কইলো, খয়রাতের কথা কইলো, তুই একটা মনে রাখলি না। মনে রাখলি শুধু বিয়ার কথাটা। বললেন যাক পাল্লা পুল্লা শেষ, পিছে 2-3 জন আবার বিরক্ত হয়ে যেতেছে আমার উপরে। বললেন বিরক্তের দরকার নাই, ওই শেষ একটা গান গাইল। ও পার হতে যারা সাথে এসে ছিল তারা চলে গেল যে যার বাটে। একলা বসে আছি ঘাটে, জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু জীবন খাতা কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে নাই।
খাতার পাতা কি যে লিখে যায় কিছু স্মৃতি মুছে গেছে খাতার পাতায় কি যে লিখে যায় কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে না উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল বেদনার ঝুলি কাঁদে দিন নদী বসে কাঁদে বেদনার ঝুলি কাঁদে দিন নদী বসে কাঁদে বেদনার ঝুলি কাঁদে দিন নদী বসে কাঁদে তরি বুঝি এলো ওই ছুটে একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে একলা বসে আশার তুলনায় কত বাউলে মঞ্চে কত গান গেয়েছি আশার তুলনায় কত দোল গেছি বাউলের মঞ্চে কত আশা তুলনায় কত দোল খেয়েছি বাউলের মঞ্চে কত গান গেয়েছি